ইয়াদে উসর মায়া ই মাবুয়ত হরগদারা ইয়াদে উসুল তাবুয়ত ইয়াদে উগর মৌনে সে জানত বুয়ত हर दो आलम जेरे फरमानत बुवत ई जहानो वा जहाँ फानी बुवत गैरे यादश जुमला नादानी बुवत আল্লাহর আরেফরা নিজের মনেরে বুঝাইতেন আল্লাহ দুনিয়াতে বসে আছি আপনারে পাওয়ার জন্য আখিরাতে যাব যে কোনো সন্দেহ নাই সেখানেও আপনারে পাওয়ার জন্য আখিরাতে যাব যে কারে পাওয়ার জন্য আল্লাহর পাওয়ার জন্য আবার দুনিয়াতে অপেক্ষা করতেছি কার জন্য আল্লাহরে পাওয়ার জন্য যদি দুনিয়াতে বসে আছি কারে পাওয়ার জন্য মালিক পাওয়ার জন্য আখিরাতে যাবার জন্য কোনো অসুবিধা নাই কারে পাবো যে সেজন্য আল্লাহরে পাবো যে সেজন্য এই মালিকেরে ফাইবার তাকাজা তড়প যেটারে দরফরি বলি আমরা চট্টগ্রামের ভাষায় এই দরফরিটা কার দিলের ভিতর ঢুকেছে যার দিলের ভিতর খোদার ডর ঢুকে তার ভিতর যার দিলের ভিতর কার ডর আল্লাহর ডর ঢুকে তার মধ্যে একটা জ্বলনি তৈরি হয় সেই জ্বলনিটা কি পর্যন্ত পৌঁছায় আল্লাহ পর্যন্ত পৌঁছায় আমি পুকুরের মধ্যে ডুব দিছি পানির নিচে কেউ দেখে না চারিদিকে গ্লাস দেখবার কোনো রাস্তা নাই কিন্তু একটা কথা মনে রাখতে হবে কেউ দেখে না যে সেখানে কে দেখে আল্লাহ কেউ দেখে না যে সেখানে কে দেখেছে আল্লাহ এই কথাটা যার দিলের ভিতর ঢুকাইতে পারছে আমারে কেউ দেখতেছে না কে দেখতেছে আল্লাহ দেখতেছে এই কথাটা যার ভিতর ঢুকছে তার নাম বান্দা সে বান্দাটা কিরকম সেই বান্দাটা হইল তার ভিতরে ঢুকাইতে পারছে তার নাম তাকওয়া তাকওয়া কোনটা যে বুঝতে পারে যে আমারে কেউ দেখতেছে না কেউ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে এই কথাটা যার ভিতর ঢুকাইতে পারছে সে কি ঢুকেছে তাকওয়া ঢুকেছে আর যার মধ্যে ঢুকছে সে হইল আল্লাহর বান্দা উঠা বসা চলাফেরা কাজে কারবারে সব সময় কথা মনে রাখতে হবে আমার কেউ দেখতেছে না কে দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখে না যে এরকম কোনো জায়গা নাই আল্লাহ দেখে না যে সেরকম কোনো জায়গা নাই আল্লাহ দেখে না যে সেরকম কোনো জায়গা কথা বুঝা দিলের মধ্যে বসতেছেন এগুলা আল্লাহ দেখে না যে এরকম কোনো জায়গা নাই আচ্ছা শুধু আল্লাহ দেখে না যে সেরকম নাকি জানে না যে সেরকম আছে নাই আল্লাহ জানে না যে সেরকম কোনো গোপন আমি রাখতে পারবো না আমি যতগুলা করতেছি সবগুলা কে জানে কে জানে আল্লাহ জানে আমি যতগুলা দেখতেছি সবগুলা এর চেয়ে বেশি দেখতেছে কে 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 আল্লাহ এই জন্য উঠা বসায় চলাফেরা একটা জিনিস মনের মধ্যে ঢুকাবো আল্লাহ আপনি আমাকে দেখতেছেন আপনি সবগুলা জানেন আল্লাহ আপনি সবগুলা জানেন যদি আল্লাহ জানি থাকে আমার কাছে কি লাগবে কি দরকার আমি বেশি জানি না আল্লাহ বেশি জানে এই জন্য আমার কাজ হলো আল্লাহর কাজ করা আমার কাজ হলো দুনিয়াতে থাকাকালীন আল্লাহর ডর আল্লাহর দেখতেছে যে সেটা বুঝা এই বুঝাটা আমার হইয়া গেলে বাকি সবগুলা আমার জন্য পরিপূর্ণতা পৌঁছাবের যা জরুরত আছে সবগুলা কে ব্যবস্থা করবে কে ব্যবস্থা করবে আল্লাহ ব্যবস্থা করবে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে দেখি থাকে আল্লাহ আমার উপর খুশি হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ যেন আমার উপর কি হয় আল্লাহ যেন আমার উপর কি হয় খুশি হয় আল্লাহ আমার উপর কেমনে খুশি হবে কারে তালাশ করতে হবে আল্লাহরে তালাশ করতে হবে আল্লাহকে দেখতে হবে যেরকম জমিনের গোড়ায় মালিক দাঁড়াইলে কামলা কাজ বেশি করে মালিকে দেখবার জন্য কে দেখবার জন্য দুনিয়ার জমিনের 12 ঘন্টা টাইম 1200 টাকা বেতন 700 টাকা বেতন একটু মালিকে খুশি হয়ে দেওয়ার জন্য 12 ঘন্টা মজুরি করলাম 70 বছর যার খাই যার দেওয়া সবগুলো বুক করতেছি সেই মালিক আসল এসে আসল মালিকের রাজি খুশি করতে হবে নি যদি রাজি খুশি করতে হয় তাহলে কারা ডাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদে উসর মায়া ই মাবুত হর গদারা ইয়াদে উসুল তাবুত ইয়াদে উগর মৌনে সে জানত বুত हर दो आलम जेरे फरमानत बुवत ई जहानो वा जहां फानी बुवत गैरे यादश जुमला नादानी बुवत আল্লাহর আরেফরা নিজের মনেরে বুঝাইতেন আল্লাহ দুনিয়াতে বসে আছি আপনারে পাওয়ার জন্য আখিরাতে যাব যে কোনো সন্দেহ নাই সেখানে আপনারে পাওয়ার জন্য আখিরাতে যাব যে কারে পাওয়ার জন্য আল্লাহর পাওয়ার জন্য আবার দুনিয়াতে অপেক্ষা করতেছি কার জন্য আল্লাহরে পাওয়ার জন্য যদি দুনিয়াতে বসে আছি কারে পাওয়ার জন্য মালিক পাওয়ার জন্য আখিরাতে যাবার জন্য কোনো অসুবিধা নাই কারে পাবো যে সেজন্য আল্লাহরে পাবো যে সেজন্য এই মালিকেরে ফাইবার তাকাজা তড়প যেটারে দরফরি বলি আমরা চট্টগ্রাম ভাষায় এই দরফরিটা কার দিলের ভিতর ঢুকেছে যার দিলের ভিতর খোদার ডর ঢুকে তার ভিতর যার দিলের ভিতর কার ডর আল্লাহর ডর ঢুকে তার মধ্যে একটা জ্বলনি তৈরি হয় সেই জ্বলনি এটা কি পর্যন্ত পৌঁছায় আল্লাহ পর্যন্ত পৌঁছায় কি পর্যন্ত পৌঁছায় আল্লাহর আশিকরা কি বলে আল্লাহ দুনিয়ার না জানি আমত সৌন্দর্য চাকচিক্য সব ভালো লাগে আপনার মোহাব্বতের চাকচিক্য দেখবো কখন জলন তूने दी है मेरे दिल में यार जलन तूने दी है मेरे दिल में यार जलन की दवा मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश জ্বালা দে খোদায়া কি বলে আল্লাহ এই জ্বলনের ভিতরে ঢুকে দিয়ে আপনি লুকে আছেন কোথায় হ্যাঁ কোথায় লুকে আছেন রহে হো পরদায়ে দিল মে মেরে यारे নেহা হো কর जरा तू जल अगर हो जा तो आंखों में आया हो कर আল্লাহ দিলের পর্দা ভিতর বলে কে আছেন আপনি আছেন দিলের পর্দা ভিতর কে আছেন আপনি আছেন আল্লাহ আপনি একটু কি করে দেন না জলওয়া অর্থাৎ আপনি একটু রোশনিতে আমাকে ধরায় দেন না যাতে আপনারে দেখি আমার মনটা কি করতে পারি আনন্দ চিত্তে একটু আপনার মন ভরে দেখতে পারি তো এবার ওষুধ হবে কি ফাইবের জন্য ওষুধ কি আল্লাহ আমাদের রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে বলতেন জলন তूने दी है मेरे दिल में यार এই জ্বলনিটা কোত্থেকে আসে যে মালিকের থেকে जलन तूने दी है मेरे दिल में यार जलन की दवा मिला दे खुदाया ওষুধ কি ওষুধ হলো রাত্রে ঘুমাইছে সবাই জানে যে আমি যেরকম ঘুমাইছি উনি যেরকম ঘুমাইছে আল্লাহ আল্লাহ সেরকম ঘুমাই যায় বাকি আমার ঘুমের সকাল হইল 12 ঘন্টা পরে 10 ঘন্টা পরে 8 ঘন্টা পরে আল্লাহ আলাদের ঘুম হইল 6 ঘন্টা শেষ কতক্ষণ 6 ঘন্টা এশারার নামাজ পড়ে ঘুমাই গেছে আল্লাহ যখন রাতে 2টা 3টা বাজে লাগে যে ফিডের মধ্যে কেউ সুচ দিয়ে গুতাইতেছে সুবহান উঠি যায় 86 বছর বয়স নারপুর ইসলাম রহমতুল্লাহ আলাইহি ঘুমের ওষুধ দিয়ে দিছে কিসের ওষুধ ঘুমের ওষুধ কিরুবা ঘুমের ওষুধ দিলে কি হয়েছে ঘুম হয়েছে ঘুমের ওষুধ দিলে কি হয়েছে ঘুম হয়েছে তো যুক্তি কি স্যার ঘুমের ওষুধ খেলে কি হওয়া স্বাভাবিক ঘুম হওয়া স্বাভাবিক ওমা রাতের 11টা মাত্র মাদ্রাসার মসজিদে নামাজ হইয়া ছেলেরা টাকার থেকে পেশাবখানা রুমে টুমে যাইতেছে ওবা ফজর নামাজের টাইম হয় নাই ওবা কিসের টাইম হয় নাই ও দাদা এখনো তো মাদ্রাসার মসজিদের নামাজ থেকে মাত্র ছেলেরা বাইর হইতেছে এখনো তো অনেক দেরি তাহাজ্জুদের সময় হয় না কথা না তোমরা ডাক্তারে বলছো আমি শুনছি আমার ঘুমের ওষুধ দিছো আমি ভয় পাইতেছি ফজর নামাজের জন্য না আমি ভয় পাইতেছি তাহাজ্জুদ করার বিষয় জানি সুবহানাল্লাহ
जलन तूने दी है मेरे दिल में यारो जलन की दवा मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश জ্বালা দে খোদায়া। এই মোহাব্বতের শরাব এগুলার বলেছি, দাওয়াই দাওয়াই ওষুধ এটারই। ফজরের নামাজ তো বহুত দেরি, ভয় পাইতেছে কেন? মনে হয় যে আমার তাহাজ্জুদ কি হয়ে যাবে, কাজা হয়ে যাবে। আব্দুর রহমান বিশ্বাসের ছেলে আসছে নাদাপুর মাদ্রাসা, নাসিম বিশ্বাস মারা গেছে। হযরত নজরুল রহমতুল্লাহ আলাইহি, মহারাজ জমির উদ্দিন সাউদি রহমতুল্লাহ আলাইহি আসছেন। মাহফিল চলতেছে, আজকে বৃহস্পতিবার, কালকেও মাহফিল চলবে। হুজুর 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 বাজি মেহমান আসছে, একটু দেখা করতে। ও বা এখন যদি আমি আসছে সরকারি লোক মুআজ্জাজ মেহমান, আমি যদি এখন দেখা করি ওনারা এখন একটু মেহমানদারি করতে হবে। ও বা আমি মেহমানদারি করতে গেলে আমার তাহাজ্জুদের ক্ষতি হবে, ফজরের নামাজের পরে দেখা হবে, মেহমানখানায় পৌঁছায় দাও। জलन तूने दी है मेरे दिल में यारो। এই জ্বলনি এটারে বলেছে, এটা কার জন্য জ্বলতেছে? যে আল্লাহর জন্য জ্বলতেছে। যে জ্বলনি প্রেসিডেন্টের ছেলে আসলো কোনো অসুবিধা নাই, যে জ্বলনি প্রেসিডেন্টের পুত্র আসলো কোনো অসুবিধা নাই। আমার কার দরকার? কার দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া বাইর করবার জন্য বলি যে দুনিয়া বাইর করতে পারে না, তো তারা দুনিয়া ঢুকাইতে চায় নাই, যে মতের বিছানা পর্যন্ত দুনিয়া ঢুকে নাই। না হয় প্রেসিডেন্টের ছেলে আসলে নিজের মুরিদ প্রেসিডেন্ট পরিবার কার কাছে ভালো লাগে না? কার কাছে ভালো লাগে না? কিন্তু তারা চাইছে যে কারে? আল্লাহ রে। আল্লাহ পাইলে সব পায়, আল্লাহ হারাইলে সব বরবাদ, সব শেষ। এই জন্য বাইর করেছে। আমাকে বলে ফুক মারি দাও, ফুক লাগাই দিছি। ফজরের নামাজের পরে আমার মাদ্রাসার বয়ান চলতেছে, বয়ানের পরে রুমে আসি, মেহমানদারে চা খানে খাওয়া, স্টেজ উনি পিছনে বসে আছে, উনি খবরও নাই ওনার বয়ান করতেছে। কি বলতে চাইছিলাম? যদি মালিকের ফায় দুনিয়ার কিছু জরুরত, দুনিয়া ফায়ের নিচে আছে। ফায়ের নিচে আসে যে কখন? যদি মালিকের মহব্বতের শরাব পান করতে পারে। এই জন্য মালিকের মহব্বত নেওয়ার চেষ্টা করবো, পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রহমতুল্লাহ আলাইহি সোহবত যারা পাইছে তারাও সেরকম। লাল ফুলের হযরত মুফতি রহমতুল্লাহ ছিলেন, আজকে রিসেলে আসেন বলতেছি। মুফতি সৈয়দ মুসাউদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ মানুষ একটা বলে প্রতি মাসে চাইল দিত, চাইল হুজুর আমার নিজে বলছে তো, চাইল দিত, মানুষের মুখে দাড়ি নেই। ঘটনা চক্র হুজুর এখন সবর করতে পারতেছে না, বইটা হয়ে গেছে প্লাস্টিকের চেয়ারে, ছেলেরা ওস্তাদরা যাইয়া চাইলটা এগুলা নেয়। উনি হুজুরের মাঝে মধ্যে হুজুরের হাদিয়ে দেয়। এখন একদিন হুজুর সাহেব দেখা করতে আসছে, দেখা করতে আসছে যে মনে হয় কোথায় কাজে যাচ্ছে, সে কারণে পাঞ্জাবি নেই, ফ্যান শার্ট, শার্ট এটা ফ্যানটার ভিতরে ঢুকে দিছে। কোথায়? ফ্যানটার ভিতরে ঢুকে দিছে। মাথার টুপি নেই। উনি আসলে হুজুরের সাথে দেখা করতে আসে নাই, কোনো কাজে যাওয়ার আগে হুজুরের সাথে দেখা করবে, ওস্তাদরা দেখে ফেলছে, দেখা করাতে নিয়ে আসছে। ওনার তবিয়ত গরম, সামনে আসছে, চিনে নেই। হয়তো আমি ফলানা ওস্তাদরা তাড়াতাড়ি বলছে হুজুর ওই আমাদেরকে প্রতিমাকে চলিতেছে, উনি ইনি হুজুরের মেসাজ কড়া। ওবা তুমি মাদ্রাসার ছেলেদেরকে চলি দাও, তোমার ছেলেরা খায়, এই জন্য মুলু এগুলো তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, সামনাসামনি এই মুলু এগুলো তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে।
এতগুলো আলেম তোমার সাথে সম্পর্ক হয়েছে, তোমার টাকা ছেলে রাখায়, তোমার মুখের মধ্যে দাড়িটা নেই, মাথার মধ্যে টুপিটা নেই, তোমার কাছে হায়া সরম না, তুমি মুসলমানের ছেলে পরিচয় দরকার নেই, তোমার সই মাদ্রাসা দিতে হবে না, তুমি যেদিন দিন উপর চলো সেদিন দিও, না হয় এখন বাইরে যাও। একবার ওস্তাদরা আমার শর্মিন্দা হয়ে গেছে, শর্মিন্দা হয়ে গেছে। একটা মানুষ কিছু পয়সা করে দেয়, আমাদের এতিমখানা চলবে একটা রাস্তা হয়, এতগুলা গাড়ি গাড়ি চলতে ওনার হুজুর এরকম শব্দ ভাষা না বললেও তো পারতেন, মেহমানদারি করতে পারতেন। হুজুরের দেমাগের মধ্যে চল নাই, হুজুরের দেমাগের মধ্যে ঢুকছে যে একজন মুসলমান চলতে বলি বলো সে কবরে যাইয়া জাহান্নামে যাবে, এরকম সান্দা লই লাভ কি? তার হেদায়েত করতে না পারলে তার চললস কেন? অথচ মানুষ যেগুলার দিলের ভিতর কে বসে? মালিক বসে। সেগুলা দুনিয়ার চলওয়ালা, প্রেসিডেন্টওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা সেগুলা কোনো কেয়ার করে না। এই জন্য দিলের মধ্যে কারা বসাবো? মালিক বসাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা দুনিয়া করতেছি, আমাদের দুনিয়া লম্বা হইতেছে। যারা খোদারে পাইয়া যায় তাদের দুনিয়া বাটি হয়ে যায়, আখিরাত লম্বা হয়ে যায়। আমরা দুনিয়া লম্বা করতেছি, তারা দুনিয়া বাট্টা করে। হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পটিয়া মাদ্রাসার বাণী, ওনার একজন খলিফা ছিলেন নীলেশ সদস্য হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই। সেই ইসহাক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই আমার দেখা টেকনাফে হুজুর অনেক দিন আগে আপনারা নেওয়ার জন্য আসছিলাম। হযরত নানপুর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে পটিয়া মাদ্রাসায় আইসা হুজুরকে দাওয়াত দিতে আসছিলাম। আপনারে আমার দাদা রহমতুল্লাহ আলাইহির গাড়িতে করি নানপুর মাদ্রাসার সবার দিন নানপুর মাদ্রাসা নিয়ে গেছিলাম। আমাদের তখন জওয়ান ছিলেন। আমার বলে যে অমলানা তোমার এখনো মনে আছে, আমি শরীরে খুলেতে পারতেছি না, সফর করতে পারতেছি না, তুমি যেহেতু নানপুর সাহেবের নাতি বলছো আমি যাব, কোন দিন যাব তুমি বলো। আমি বললাম যে হুজুর যেদিন যাবেন সেদিন আমার জন্য তৈয়ার, আপনার খেদমতের জন্য তৈয়ার। তারপর কি বলে আগামী শুক্রবারে তোমার মাদ্রাসা দেখিয়ে আসবো, হযরত নানপুর সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করব। হুজুর আমার মাদ্রাসা অনেক দূর, একদম গ্রাম। বললাম যে নানপুর থেকেও যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, তখন নানপুর থেকে রাস্তা হয় নাই। বলে যে ও বা তুমি যেহেতু নানপুর সাহেবের সাথে আমার নিয়ে গেছিলা, আমি এই বুড়ো বয়সে তোমার নিয়ে যাব। 126 বছর বয়সে দাওয়াত গ্রহণ করছে। কোথায়? সে টেকনাফে। পরে শুক্রবার আমি সবাইকে বলে দিলাম, ও দোস্তাবাবরা আগামী জুমার দিন জুমার নামাজ পড়বেন এখানে, ইসলামী মাহফিল হবে মাগরিবের পরে, মগর জুমার আগে পৌঁছবেন। হযরত নীলেশ সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ পটিয়া মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আখেরি খলিফা, আর কোন খলিফা বাঁচি নাই। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। एक फाइले सब फाइल, एक गेले सब যায়, এক ফাইলে কি সব ফাইল, আর এক গেলে সব যায়। এই জন্য কি ধরবো যে এক সে জব দুই লুৎফ একতাই নেহি। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে গেল এক সে জব দুই লুৎফ একতাই নেহি, इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं। कल्ब मोमेन हरम खाना दखले गैरे सुद হারাম, একজনের বাদশাহর আগ দেখে যা কাইরওয়ান। মেয়ে একটা, স্বামী কয়টা? একটা। যদি 2 হয় একে বলে তোরে তালাক দিলাম। যদি একের ভিতর কি ঢুকে 2 ঢুকে তাহলে সে একের মর্যাদা রাখতে পারে নাই। তদ্রুপ এই কলব এটা খাস একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এই কলব এটার মধ্যে বসাবো মালিকের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান দিলে সদর সাউদ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া বাটি কেমনে হয়? সকাল 9:30 জিজ্ঞাসা করলাম, হুজুর আজকে আসবেনি? আশা ঠিক আছে নি? খাদেম ছিলেন মাওলানা জাকারিয়া সাহেব, উনি বলে যে ভাই গোসল কাসল করি রেডি হইতেছে। ফজরের ঘরে একটু ঘুমাইছিলেন, সূরা কাহফ তেলাওয়াত করেছেন, এশরাকের ঘরে শুইছেন। এখন গাড়ি আসছে, আমি কথা বলে আপনারা জানাইতেছি 10:10 গাড়িতে উঠছেন। কোথা থেকে? টেকনাফের থেকে। কোথা থেকে? টেকনাফের থেকে। আসতে 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 আমি চিন্তা করতেছি মনে হয় আসরের পরে মাগরিবের আগে পৌঁছবে। কারণ কি 10টা 10:30 বাজে চট্টগ্রাম থেকে বাইর হইলো, জুমার নামাজ পড়া কঠিন হয়ে যায় কিরামে। উনি কোথায়? টেকনাফ। আমি কোথায়? কিরামে, ফটিকছড়ির শেষ মাথা। এবার হুজুর রহমতুল্লাহ আলাই আসতে আসতে পটিয়া মাদ্রাসা, মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই জিয়ারত, আবার মেহমানদারি করছে, তারা চা পানি খায়। আবার পটিয়ার থেকে বাইর হয়েছে মেহমান একজনে টেলিফোন করছে, হুজুর একজন আত্মীয় চট্টগ্রাম মেডিকেলে, গাড়ি নামাইছেন, থামাইছেন, হুজুরকে ধরি ধরি 6 তলা উঠেছেন। ওখানে রুগী একজন চট্টগ্রাম মেডিকেলে, ওনারকে দেখছেন, একটু ফুয়া টুয়া দিয়া মহব্বতের কথাবার্তা বলি। এক মুহিব্বিনে বলে, হুজুর আমার ঘরে যাইতে হবে, আমার ঘরে যাই একটু মেহমানদারি গ্রহণ করতে হবে। মেডিকেল থেকে আবার একজনের ঘরে, এই ঘরে নাস্তা পানি করি, আবার গাড়িতে উঠছেন। আবার গাড়িতে উঠি কিরম মাদ্রাসায় গিয়া 12:30 পৌনে 1টা বাজে জুমার আগে হাজার। जो तू मेरा तू सब मेरा, जमी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शाई नहीं मेरी। কেমনে সম্ভব? 10:10 গাড়ি রওনা দিয়ে 11:30 পার হইছে, আমরা ফুটিয়া। অথচ হেলিকপ্টার দিলেও তো টেকনাফ থেকে কিরম দিতে 1 ঘন্টা লাগবে। কিসে? হেলিকপ্টারও তো ঘন্টার উপরে লাগবে। রাস্তা কি হয়ে যায় যে কাছে হয়ে যায়, রাস্তা কি হয়ে যায় যে বাড়ি হয়ে যায় যে। কেন? আমার বান্দা যেটা চায় সেটা আমি করবো, যে আমি যেটা চাই সেটা আমার বান্দারে করতে দিব না। বুঝেন নাই? আমি যেটা চাই সেটা হবে যে না, আমার বান্দা যেটা চায় সেটা আমি কি দেব। যে खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি, 10 মিনিট হয় না নানাপুর রাস্তা খারাপ, পিঠের রাস্তা, আমরা কোনো রকম যাইতে 1 ঘন্টা কাটলে হুজুর কেমনে আসবে? আমি যদি নানাপুর জুমা ফুটে ফেলুক, জুমার পর রওনা হোক, হুজুরের কষ্ট না হোক, না তোমরা একটু অপেক্ষা করো, আল্লাহ চাইলে নিয়ে যখন করছে আল্লাহ পুরা করবে। বরাবর আমরা জুমাতে ঢুকতেছি, হুজুর গাড়ি ঢুকতেছে আমাদের কাছে। অথচ কেমনে সম্ভব? দিলের মধ্যে কে বসছে যে? দিলের মধ্যে কে বসছে যে? আল্লাহ বসছে যে। দিলের ভিতর মালিক থাকলে সারা দুনিয়া কি সহজ, আর মালিক পাই নাই পুরা দুনিয়া কঠিন। পুরা দুনিয়া কি কঠিন। এই জন্য উঠা বসা চলাফেরা কারে ডাকবো? আল্লাহ 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 আল্লাহ। পারবো পারবো। প্রত্যেক দিন 2 মিনিট আল্লাহর দরবারে আল্লাহ জিকির জমা করবো। পারবো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির জমা করবো আল্লাহ নগরীতে অর্জন করবার জন্য। পারবো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বেশি করবো কারে পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার জন্য। যদি আল্লাহ পাইয়ে যায় সব পাইয়া গেলাম, যদি আল্লাহ হারিয়ে যায় সব বরবাদ হইয়া যাবে। এই জন্য খবরদার উঠে বসায় সালাফিরায় মালিকের তালাশ করবো। পারবো ইনশাআল্লাহ। আর কি করবো?
আল্লাহর পয়গম্বর সুপারিশ ছাড়া উপায় নাই। আছে? নাই। এই জন্য প্রত্যেক দিন 2-1 মিনিট আল্লাহ জিকিরের পরে দরুদ শরীফ পড়ব। পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলে একবার দরুদ শরীফ পড়লে 10 বার রহমতের দোয়া পায়। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে 10টা রহমতের দোয়া পাইলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দরুদ শরীফের দোয়ার খবর পাইয়া আল্লাহর হাবিব বলে যে আমার যে বান্দা আমার পয়গম্বরের উপর একবার দরুদ শরীফ পড়ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলে 10টা গুনাহ মাফ করে দিলাম, 10টা মর্তবা বুলন্দ করে দিলাম, 10টা ফজিলত তার আমলনামায় লিখে দিলাম। 10 10 10 কত হয়েছে? 30। আল্লাহর হাবিবের দোয়া 10 কত হয়েছে? 40। আল্লাহর হাবিব বলে যে যারা আমার মহব্বতে দরুদ শরীফ পড়ে জাহান্নামের আগুন হারাম। কিসের আগুন হারাম? জাহান্নামের আগুন হারাম। এই জন্য প্রত্যেক দিন জিকিরের পরে 2টা মিনিট আল্লাহ জিকিরের পরে আল্লাহর পয়গম্বরের উপর দরুদ শরীফ পড়বো। পারবো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এই দরুদ শরীফ পড়লে করজ মুক্ত হয়। বলেন দরুদ শরীফ পড়লে করজ মুক্ত হয়। দরুদ শরীফ পড়লে মামলার থেকে উদ্ধার হয়। বলেন মামলার থেকে উদ্ধার হয় কিসের কারণে? কিসের কারণে? দরুদ শরীফের কারণে। দরুদ শরীফ পড়লে চেহারার মধ্যে নূর আসে। দরুদ শরীফ পড়লে বলেন চেহারার মধ্যে নূর আসে। দরুদ শরীফ পড়লে জুবানের মধ্যে বরকত আসে। জুবানের মধ্যে কি আসে? বরকত আসে। মালিকের ফাইবার জন্য, কলবের পরিষ্কার করবার জন্য, আল্লাহরে জায়গা দেওয়ার জন্য, আল্লাহর নিয়ামতের হক আদায় করবার জন্য প্রত্যেক দিন কিছু সময় কাজ জিকির করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক আল্লাহওয়ালারা এরকম আছে যে কবরের হালতে কবরের মধ্যে চলে গেছে, মগর কবরের ভিতর আল্লাহ জিকিরের মধ্যে মশগুল থাকে। জিকিরে হাগা মদগাজাই রুহেরা মরহামা মদে দিলে মজরুহেরা। উজন একটা জায়গা সাপুর হারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কবরের মধ্যে অনেক আল্লাহওয়ালারা গেছেন। দোস্ত অনেক আল্লাহওয়ালারা কবরের কাছে যাই দূরে চলে আসে। কি হুজুর আপনি কাছে গেছেন দূরে তাড়াতাড়ি চলে আসলেন কেমনে? বলে যে ও বাকি বলতাম কার ইব্রাহিম সাহেবের কবর আমার চিনে দিতে হবে না, আমি দেখতেছি এই কবরের ভিতরে কার ইব্রাহিম সাহেব জিজ্ঞেস শুরু করে দিয়েছে আল্লাহ 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 আল্লাহ। সরমনের মধ্যে আল্লাহর কুতুব ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, বর্তমান পীর সাহেবদের দাদা ফজলুল করিম সাহেবের আব্বা। উনি যখন কবর দেয় তখন তেমন কবর নাই, গাছগাছালি ভরপুর। অনেক আল্লাহওয়ালারা ওই কবরে ফেরে যেতেন। তখন সাগরের পানি, বিল্ডিং হয় নাই, সাগরের পানির আওয়াজের মতো লাগতো। সাগরের পানির আওয়াজের মতো লাগে। কিন্তু যখন আল্লাহওয়ালারা যায় কবর দেখা দিতে হয় না, এটা ইসহাক সাহেব হুজুরের কবর। কি হুজুর কেমনে বুঝলেন? বলে যে ও বা এখানে দাঁড়াইছিলাম, আস্তে আস্তে মনে করেছিলাম সাগরের পানির আওয়াজ। যখন কবরের কাছে আসলাম দেখি যে পানির আওয়াজ না, এটা জিকিরের আওয়াজ। আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক দিন 2-4 মিনিট আল্লাহর জন্য বরাদ্দ করবো। হাঁটা হুটা চলাফেরা পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? সাহায্য দেয়
আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। হাত নামায়। হযরত কাতারি সাহেব হুজুর আমার দাদি রহমতুল্লাহ আলাইহি খলিফা কাতারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলেমের জমা নিয়া বিদেশি কিছু মেহমান নিয়া সোমবার দিন আমাদের নানাপুর মাদ্রাসায় আমরা যখন লেখাপড়া করি সোমবারে জোহরের পরে তরবিয়তে 1 ঘন্টা হয়, ওয়াজ নসিহত করে। আমরা সবাই মসজিদের মধ্যে উজুর টানার ওয়াজ শুনতেছি, যেরকম প্রত্যেক সোমবারে করি সেরকম সোমবারও করতেছি। হঠাৎ করে দেখলাম যে মকবরে সুলতানিয়াতে চিল্লা চিল্লা আওয়াজ হয়, কান্নাকাটির আওয়াজ হয়। অনেক ছেলে জানালা দিতে গিয়েছি, আবার অনেক ছেলে বড় বড় ছেলে আমরা বাইরে গেছি। দেখলাম যে হযরত কাতারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কাফেলা চিল্লে চিল্লে কান্না করি কবর থেকে দূরে আসছে। দূরে আসি, দূরে থেকে জিয়ারত করে। হযরত ফতেপুরি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বুঝে গেছে। ফতেপুরি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কাতারি সাহেব হুজুরকে ধরেছে, দড়ি এবার জিয়ারত করাইছে। জিয়ারত করে এবার রুমে নিয়ে আসছে। রুমে নিয়ে আসার পরে বলে যে, ও মহান আমির হোসেন সাহেব, এত দূর কাজে আসলেন কেন? ও ভাই, গেছিলাম যে আমার হুজুরের কবরের টেঁরা ধরি, বেড়া ধরি, একটু কবরের দিকে দেখবো। হুজুরকে দেখবো না, কবর দেখলে মনে শান্তি লাগবে। যখন কবরের কাছে গেছি দেখলাম যে হুজুর বসে আমার দিকে তাকায় আছে, আল্লাহ জিকিরে মগ্ন। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। চিন্তা করলাম যে আমি যেভাবে দাঁড়াইছি মনে হয় হুজুরের গায়ের উপর আমার পা ফুটতেছে, হুজুরের গায়ের উপর আমার পা ফুটতেছে। আমি দূরে আসলাম, দেখলাম যে হুজুরের পিছনে মেডিগুলো জিকির করে। আরো কত দূরে আসলাম, দেখলাম যে সেগুলোও জিকির করে। এই যে পর্যন্ত যে জায়গা দেখছি সেই জায়গার মধ্যে আমি হাঁটতে পারতেছি না। আমার চোখে যেন লাগতেছে যে মাটি এগুলা আল্লাহ জিকির করে। বাজার দেখা হাসে ই জমিবুর বাবাতন মসজিদ আরো সে বরিবুর বাজাহের বা হামা মরদুম নসুসতা বাবাতন নাজ হামা খাতর গুজসতা জিক্রে হকা মদ গজাই রুহরা মরহমা মদ ই দিলে মজে রুহরা মরহমা মদ ই দিলে মজে রুহরা পসব গুফতন দশকে তুবর তখতেশা চুহামি জুই মুলাকাত আজ এলা চুহামি জুই মুলাকাত আজ এলা। আল্লাহর আশিকরা যতক্ষণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না ততক্ষণ শান্তি না। কারে তালাশ করে যে, কারে তালাশ করে যে? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। প্রত্যেক দিন আল্লাহ জিকির করব। অথচ যদি আমার জিকির কবুল হয় আমার বউরে জিকির করতে বলতে হবে না। আমার জিকির কবুল হইলে আমার মারে জিকির করতে বলতে হবে না। আমার জিকির কবুল হইলে আমার বাবারে জিকির করতে বলতে হবে না। আমার জিকির কবুল হইলে আমার মেয়ে আমার ছেলেরে জিকির করতে বলতে হবে না। কেন? জিকির একটা এরকম জিনিস যে, জিকির একটা এমন জিনিস যে আল্লাহ इश्क की मेजराब से नगमे तारे हयात इश्क से नूरे हयात हो इश्क से नारे हयात। জিকির এটা এমন জিনিস যে আল্লাহর আশিকরা বলে যে যার জিকির কবুল হয় আশেপাশে গাছপালা এবং চকি ঘরে যা জিনিস আছে একজন জাকের বান্দা জিকিরে সবগুলো জিকির করায়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। কি বললাম? যদি আমার জিকির কবুল হয় আমি জিকির বেশি করতে পারবো। যদি আমার জিকির কবুল হয় ছেলে মেয়ে বিয়ে বাচ্চারা জিকির করতে বলতে হবে না। অটোমেটিক তাদের মুখ দিয়ে কার নাম বাইর হবে? কার নাম বাইর হবে? আল্লাহর নাম বাইর হবে। অদুস্ত যার জবানের মধ্যে আল্লাহ জিকির হয়, কলবের মধ্যে আল্লাহর ডর হয়, তার জন্য মতের অসুবিধা আছে, ফলসরাতের অসুবিধা আছে, হিসাব কিতাবের অসুবিধা আছে। কেন? এসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়? লেখায় খোদা হ্যায়, রেজায় খোদা হ্যায়। কেন কাঁদতেছি? কার জন্য?
আল্লাহর জন্য। ये जन्नत भी मतलूब है इस वजह से লেখা এ খোদা है रज़ा ए खुदा है। জান্নাত আশা করতেছি না, কেন? শুধু কারে পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার জন্য। জান্নাতের নিয়ামতকে নিয়ামত মনে করতেছি, আল্লাহরে যেখানে পাবো সেটা আমার নিয়ামত। এই জন্য যারা জাকের বান্দা হয় তারা মৃত্যু যেদিন হয় সেদিন সিজদাতে পড়ে। কি বলছি? যারা জাকের বান্দা হয় তাদের রূহ কবজা করে নেওয়ার পরে একটা সিজদা দেয়। আল্লাহর আশিকরা বলে যে এই সিজদার থেকে উঠে যে কিয়ামতের ইসরাফিলের যেদিন ফু দিবে সেদিন উঠবে, যে এর আগে উঠা উঠি কোনো কাজ নাই। কেন? তারা দুনিয়াতে কলবের মধ্যে কারে বসেছিল? কারে বসেছিল? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। দোস্ত, মালিকের রাজি করলাম আল্লাহ পয়গম্বরের সুপারিশ পাবার জন্য প্রত্যেক দিন 2 মিনিট 3 মিনিট 7 মিনিট 5 মিনিট দরুদ শরীফ পড়লাম। এবার গুনাহ মাফ না নিলে কবরে কোনো জায়গা নাই। গুনাহ মাফ হবার জন্য কি করব? কি করব? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হইল আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এই তিনটা শব্দ মনে থাকবে, আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যার কাছে যে দরুদ শরীফ ভালো লাগে সেটা। 3 নাম্বার সেটা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খেয়াল রাখবেন, হজের মৌসুম, হজের মৌসুম, যাদের হজ ফরজ হয় হইয়া গেছে হজ করব। যাদের হজ ফরজ হইয়া গেছে ইনশাআল্লাহ হজ কি রাখবো না। হজ না করা মানে আল্লাহরে ঠকানো। হজ না করা মানে কারে ঠকানো? আল্লাহরে ঠকানো। আল্লাহ তৌফিক দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, যত দ্রুত সম্ভব হজ করে ফেলবো। যাদের হজ ফরজ হয় নাই কলবের মধ্যে মক্কা মদিনার জিয়ারত নসিব হওয়ার জন্য মক্কা মদিনার আকৃতি ধারণ করি আল্লাহকে ডাকবো। মদিনা শরীফের মোহাব্বতে মদিনাওয়ালার আশক নিয়া দরুদ শরীফ পড়বো। খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা কলবের মামলা দেখেছে। আল্লাহর কাছে আমার 6 লাখ টাকা হজ করতে লাগবে যে সেটা বড় কিছু নয়। আমার দিল তৈয়ার হইয়া গেলে, আমার দিল তৈয়ার হইয়া গেলে যাওয়া কি সম্ভব। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। পারবো? মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। অবহেলা করব না। যাদের ফরজ হইয়া গেছে, যাদের ফরজ হইয়া গেছে অবশ্যই আদায় করে ফেলবো। যাদের ফরজ হয় নাই চেষ্টা করব, দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কথা লম্বা করব না, আজকে কারেন্ট কিছুক্ষণ থাকবার ওয়াদা দিয়েছে এই জন্য। আর আমাদের একজন মুআজ্জাজ মেহমান আসছেন, আমার আঙ্কেল, দোয়া করবেন। ওনার একটা ছেলে জুনায়েদ, অল্প বয়স, খুব ব্রেনিয়ান একটা ছেলে, ইন্তেকাল করছেন, মারা গেছেন। আল্লাহ যেন ওনার কবরের মধ্যে আজকের কথাবার্তার সওয়াবগুলো পৌঁছাই দেন। আল্লাহ তাআলা যেন ওনাকে কিয়ামত পর্যন্ত সুখের ঘুমে রাখেন, এই জন্য দোয়া করব। ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। ওনার আম্মা আব্বার, ওনার একজন বোন আছে, ওনার মেয়ে, আল্লাহ যেন ওনাদেরকে সবরে জমিল দিন। আল্লাহ যেন স্বর্ণের হায়াত আল্লাহর কাজ করি যেবার তৌফিক দেন। সবাই আমিন বলি। আমাদের যিনি থেকে প্রতি প্রোগ্রামে আসছেন ইসহাক স্যার রহমতুল্লাহ আলাইহি, জানেন অনেকবার দোয়া করা হয়েছে এখানে। উনি আমাদের মাদ্রাসার ওস্তাদ আর শিক্ষক না, আমাদের মাদ্রাসার মসজিদের ফিলারগুলো যেরকম ফিলারগুলো লাগবে, যেরকম মসজিদে টিকবে না, ইসহাক স্যার এরকম প্রতিটা কাজে। একবার ইসলামী মাহফিলে এরকম ফানি, কোনো মতে আসা যাচ্ছে না, পুরো ভিজে গেছে এই জায়গাটা আসতে একদম। আমরা ঢুকছি, বাইরেতে পারতেছি না। মনে আছে কিনা জানি না, মাইন্ড বেতার। আমরা সেদিন বলছিলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ইসলামী মাহফিল অন্যটা কবুল না হলে আজকে কবুল না করে, এরকম পানি আমরা বাইরেতে পারি এরকম। সেদিনও এই ইসহাক সাহেব পানি দিয়ে চলে আসছে। ওনার ছেলেটা বড় ব্যাংকার, বড় অফিসার ব্যাংকের। আল্লাহ তাআলা ওনারা তিন ভাইকে, ওনার আম্মাকে নেক হায়াত দান করেন। সবাই আমিন বলি। আল্লাহ তাআলা ওনাদের সমস্ত জরুরিয়াত আল্লাহ গায়েবের থেকে পুরা করে দেন। দোয়া করবেন ওনার আব্বার জন্য, ইসহাক সাহেবের জন্য, হজ করার জন্য। আমি বলছি ওনাদেরকে আল্লাহ যেন তৌফিক দেন, জন্য দোয়া করবেন। ওনার ছোট ভাই তিনি প্রতি ইসলামী মাহফিলে আসবেন। আপনারা সবাইকে বলতেছি, আপনাদের ভাইদেরকে বলবেন, আসা যাওয়াতে রাখবেন, ভালো খারাপ সুবিধা অসুবিধা জানাবেন। তাইলে আমাদের
আমরা দোয়া নিতেও সুবিধা হবে, দোয়া করতেও সুবিধা হবে। আসলে দোয়া না থাকলে মহব্বত হয় না, মহব্বত না থাকলে দিল থেকে দোয়া আসে না। একটা হলো দোয়া আর একটা হলো মহব্বতের দোয়া। একটা হলো কি দোয়া আর একটা হলো কি মহব্বতের দোয়া। দোয়া কোনটা? যেটা এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের জন্য করে, সেটা কি দোয়া। মা ছেলের দোয়া, এটা কি মহব্বতের দোয়া। স্বামী আর স্ত্রীর দোয়া, এটা কি মহব্বতের দোয়া। এই জন্য আল্লাহ পয়গম্বর বলে যে মার দোয়া ছেলের জন্য করলে ফেরত নেই, বাপের দোয়া ছেলের জন্য করলে ফেরত নেই। আসলে বেশ কম কি বাপ মা দোয়া যেটা করবে সেটা দিলের মধ্যে ব্যথা লয় আল্লাহর দরবারে বলবে। স্বামীর জন্য বউয়ের দোয়া কবুল, স্বামীর বউর জন্য স্বামীর দোয়া কবুল। কেন? কেন? মহব্বতের দোয়া। এই জন্য এই মহব্বতের দোয়ার কোনো তুলনা হয় না। আমার বদ্দা ফারুক সদাগরের অসুখ, ওনার বিবি অসুস্থ, আল্লাহ যেন শাফা দেন। চান্দিনা শ্রীমন্তপুর থেকে আমার মুস্তাহাবরা আসছে, আল্লাহ যেন আমাদের এই আসলে কবুল করেন। আরো অনেক মেহমানরা আসতে পারেনি, তাদের জন্য দোয়া করবেন। ফেনীর অনেক মুস্তাহাব আসার কথা আসতে পারেনি, নারায়ণগঞ্জ থেকে কিছু মেহমান আসার কথা গতকালকেও বলছে, গতকাল রাত্রে আসি পৌঁছার কথা, কোনো কারণে আসতে পারে না, দোয়া চাইছেন। আল্লাহ যেন আমাদের সমস্ত জরুরিয়াত পুরা করে দেন। প্রতি স্থায়ী মাহফিলে অনেক মোহাম্মত ওয়ালারা আসেন, তারও ইনশাআল্লাহ প্রতি মাসে আসবে। কোনো কারণে আসতে পারে নাই, মাদ্রাসা সবগুলা চালু হয়েছেন, কারণে আসতে পারে না, এদের জন্য দোয়া করবেন। মাদারীপুর মাদ্রাসা মহকুম সাহেব আসছেন, জিকির করাইছেন, ওনার ছেলে একটা অসুস্থ, ওনাদের দোয়া করবেন। আমাদের সোনাপুর একটা মাদ্রাসা আছে, আমার আনিস সেখানে মোতাবেক, আল্লাহ যেন ওই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত গায়েবের থেকে পুরা করে দেয়, সেজন্য দোয়া করবেন। এই সাইফুল সাহেব ফেনীতে একটা মাদ্রাসার জিম্মেদার, আল্লাহ যেন ওনার মাদ্রাসা কি বলতাম এক এক জায়গায় এক এক জিনিসে ভরপুর, কিন্তু আমাদের দেওবন্দী আলেমরা যুদ্ধ জাহাদ করে করে যেতে হয়, উপায় নেই। এই জন্য আল্লাহ যেন ওনার মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দেন, সেজন্য দোয়া করবেন। আমার শফিক সাহেবের হাতে একটা অসুস্থ, আল্লাহ যেন সাফাই কুল্লিয়া নসিব করেন, দোয়া করবেন। দিদারের বিচে অনেক কষ্টের বিনিময় আল্লাহ যেন দিদারের আল্লাহ তার মঞ্জিলে মকসদে পৌঁছায় দেয়, সেজন্য দোয়া করবেন। এই এলাকার যারা সবসময় আসা যাওয়া করে, আল্লাহ যেন আমরা সবাইকে আত্রা মেধায় উসিলা করে এই জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসা এটার দোতলার কাজ আজকে বা গতকাল সাদ্দালে হওয়ার কথা, মিস্ত্রি একটি যাওয়াতে অনেক লম্বা হয়ে গেছে। আমাদের ছেলেরা ওই টিনের ঘরে থাকে, আর কিছু ছেলে এখানে মসজিদে থাকে, একদম এখানে টাইলস মাইলস গ্লাস অনেক নষ্ট হয়ে গেছে। ছোট ছেলে অনেক দূর দরাজ থেকে আসছে, তাদেরকে কিছু বলতেও পারে না, কারণ দেখছেন সব ছেলে ছোট ছোট, এখন মা বাপ সারি এখানে থাকে, দুষ্টমি করলে যদি সবগুলো যেন ডাক দিই তো আমরা গার্জেন লাগবেন, এই জন্য কিছু বলতে পারি না। এই বর্ষাকাল আসতেছে যে ওই টিনের ঘর এগুলো ফানে উঠবে, চাচ্ছি কমাস কম 7টা হয়ে গেল, ছেলেদের দুপুর উঠে দিব, ক্লাস সেখানে করলেও রাত্রে ঘরে থাকবে। রাত্রে যদি বৃষ্টি পড়ে সেদিন আমার কাছে সারা রাত টেনশন হয়, সেখানে তাকে কষ্ট হয়, কারণ ফানি উঠলে ছেলেরা কষ্ট পাবে। অনেক সময় এই বাথরুমে এখান থেকে যাইতে কষ্ট হয়, কেন ফানি আগে মধ্যে উঁচা করেছিলাম, এখন এটা আরো উঁচা করছি। আপনারা দোয়া করবেন। গত ইসলামী মাহফিলে অনেকে এই মাদ্রাসার কাজেটার জন্য টাকা লাগাইছেন, ইট লাগাইছেন, সিমেন্ট লাগাইছেন, আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন। রমজান মাসে আমার হাতে দিয়েছেন, মাদ্রাসায় পৌঁছাইছেন। আল্লাহ তাআলা সবগুলার আজর আমরা সবাইকে দান করো, সবাই আমিন বলি। নিয়ামুল বদল আল্লাহ তাআলা আমরা সবাইকে দান করো, সবাই আমিন বলি। এই মাদ্রাসা যতদিন বাঁচি থাকবে, ছেলেরা যতদিন লেখাপড়া করবে, ততদিন যা ফাটাফাটি হবে সবগুলা সওয়াব আমরা দুনিয়াতে দেখলে আমল নামায় যোগ করে দেব। যদি কবরে চলে যাই, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেব, সবাই আমিন বলি। আমাদের এদিকে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা যদি ঘর হয়, তাহলে আমরা একজোহানা দিকে নিয়ে যাব, নুরানিহানের দিকে নিয়ে যাব। আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া এত অল্প সময় এত টাকার মসজিদ, এই জায়গা, এই ঘর, এটা ওইটা, এগুলো হবে যে আমরা কল্পনা করিনি। আপনারা দোয়া করছেন, চেষ্টা করছেন, আল্লাহ তাআলা এতটুকু নিয়ে আসছেন। আল্লাহর কাছে দোয়া করতেছি আমি, হযরত মুফতি সাহেব হুজুর ফটিয়া মাদ্রাসার বানী রহমতুল্লাহ আলাইহি, নানফুর মাদ্রাসার বানী শাহ সুলতান আহমদ নানফুর রহমতুল্লাহ আলাইহি, দুই বুজুর্গের দুই মনসা এখানে আল্লাহ পুরা করে। একজন হুকুম দিয়েছেন, একজনের কান্না করে গেছেন। আল্লাহ একজনের হুকুম আর একজনের কান্না দুটোটার জন্য আমাদের মাধ্যমে এখানে আল্লাহ তাআলা বরকত করে দেন। সবাই আমিন বলি। চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যেন পরিপূর্ণতা পৌঁছায়, পারবো তো ইনশাআল্লাহ। আর আজকের মাহফিল থেকে কি নিয়ে যাব? যাদের হজ ফরজ, হজ করবার জন্য আজকে নিয়ত করে ফেলবো। যাদের হজ ফরজ, কি বললাম, হজ করবার জন্য আজকে কি নিয়ত করে ফেললাম, পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো প্রত্যেক দিন কিছু সময় কারা ডাকবো? আল্লাহরে ডাকবো। আর কিছু সময় দরুদ শরীফ পড়বো, আর কিছু সময় গুনাহ মাফ চাইবো। আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ একটা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 2 নাম্বার। 3 নাম্বার হলো কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এই তিনটা জিনিস অবশ্যই প্রত্যেক দিন রেগুলার আমল করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মাওলানা মহিউদ্দিন ভাই ওমান থাকেন, উনি আসছেন অনেক বছর পর, প্রথমবার। আল্লাহ যেন আমার হার্টের সমস্যা দূর করে দেন, দোয়া করবেন। আমরা দোয়া করতে পারবো না? যদি দোয়া করতে না পারি এর চেয়ে বেয়া হয় আর কিছু হবে না। আমার এক ভাই আপনাদেরকে দেখাই, আপনারা খুশি হবার জন্য, তারা দিলের থেকে দোয়া করবেন। পারবেন? পারবেন? স্যার আব্দুর রহমান দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই ছেলেটাকে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তার বোন, তার ভাই কুমিল্লাতে আছে, তার মা পরিবার দেবিদ্বারে আছে। আল্লাহ যেন তার পরিবার, তার সে ধর্মের সবাই আল্লাহ যেন তার উসিলা আমাদের ধর্মের জন্য কবুল করেন। সবাই আমিন বলেন। আল্লাহ যেন তার পরিবার, তার ভাই বোন সবাই আমাদের ইসলামের জন্য, আমাদের ধর্মের জন্য কবুল করেন। সবাই আমিন বলেন। দিলের থেকে দোয়া করবেন, তারা যেন আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন। তার ঈমান আমল যেন আল্লাহ কি করে দেন? মজবুত করে দেন। যে মহব্বত নিয়ে আসছেন, সেই মহব্বতের উপর যেন মৃত্যু পর্যন্ত অটল করে দেন। সবাই আমিন বলেন। এই আল্লাহ যেন এরকম কাজ আরো জায়গায় জায়গায় হয়, এগুলোর জন্য দোয়া করবেন। কিছুদিন আগে আরো 3 জন, ওরা এখানে আজকে আসে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তারা আলহামদুলিল্লাহ এক ভাই রসিলে আরো 2 আসছেন। এখন তাদের বোনও, তার মা 2 জন আসতে পারে, কিন্তু ওই ভাই একটা জল্লাদ ধরনের, তার জন্য থাকতেছে না। আমরা বলো হুজুর আপনি দোয়া করেন, আমরা যখন আসছি তাদেরকে নিয়ে আসবো। আমি বলছি বাবা খবরদার, মারামারিতে যাইও না, দাঙ্গা হাঙ্গামা যাইও না, মহব্বতের কাজ মহব্বত দিয়ে করতে হবে। তো যদি আল্লাহ এখন একজনের কবুল করে, হয়তো আমরা সবার রসিলা হব। এছাড়া আমাদের আর কোনো পাওয়ার কিছু নেই। যদি আল্লাহ কোনো উসিলা মাফ করে দেয়, এই ছাড়া আমাদের আর কিছু জরুরত নেই। এই জন্য যা ভালো কাজ আছে দইলাম, যা মন্দ আছে চাইলাম। মনে আছে নি আগের কথা? যা ভালো আছে দইলাম, যা মন্দ আছে চাইলাম। এই 2 জিনিসের নাম ঈমান। লা ইলাহা চাইলাম, ইল্লাল্লাহ দইলাম। লা ইলাহা চাইলাম, কি চাইলাম? আল্লাহ বাদে সব চাইলাম। আর ইল্লাল্লাহ কারে দইলাম? আল্লাহরে দইলাম। এই 2 জিনিসের নাম ঈমান। আল্লাহ যেন যত গুনার কাজ আছে, মন্দ আছে, সবগুলো চাইবার তৌফিক দে। আল্লাহকে ফাইবার যা আমাল সালেহা নিয়ামতের আমল আছে, সেগুলো যেন আল্লাহ আমাদেরকে করবার জন্য লাগে থাকবে জন্য তৌফিক দে। আমরা সবাইকে যেন ঈমানের উপর খাতামা করে, সেই জন্য একে অপরের জন্য দোয়া করব। আমার আঙ্কেল আজকে আসছেন, উনি আমাদেরকে কিছু কথা বলবেন। উনি বড় ব্যবসায়ী, উনি কিছু আমাদেরকে অভিজ্ঞতা দিবেন এবং আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবার সাথে একটা পরিচয়